ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কি বলছে নিজেও জানি না। আমার শরীর স্বাভাবিক না, আমার শরীর শূন্যের উপরে বেশি বেড়াচ্ছে। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আপনারা একটা ভিডিও দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, বারবার শুধু ওই ভিডিওটাই চোখে পড়ে। মুফতি আমির হামজা ভাই তিনি কোরআনের মঞ্চে কথা বলতেছেন, তিনি কোরআনের কথা, ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাচ্ছেন। মুফতি আমির হামজা ভাই যখন কোরআনের মঞ্চে যখন কথাগুলো বলতেছেন, বলতে বলতে তিনি কথাগুলো ভুলে ভুলে যাচ্ছেন। বারবার শুধু তার কাছ থেকে একটা কথাই আসতেছে, গত 3 বছর আমি জেলখানায় বন্দি ছিলাম, না জানি কি আমাকে পয়জন খাওয়াইছে। আমি অনেকগুলো কথা আমি ভুলে ভুলে যাচ্ছি, আমি কিছুই বলতে পারছি না। এরা আমাকে কি খাওয়াইছে, এরা আমাকে কি দিয়েছে। তাই আমি বলতে চাই, নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে এভাবে তারা মারে, এভাবে তারা আমাদের মারতেছে। আমরা কি অপরাধ করেছি? তাই আমি বলতে চাই, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে আপনারা জেলখানায় বন্দি করিয়েছেন, আলেমদেরকে ধুকে ধুকে মারাচ্ছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সহ আপনারা ইনজেকশনের মাধ্যমে আপনারা মেরেছেন। আমি বলতে চাই, আর কোন ওলামা ইকরামদেরকে মারতে দেওয়া হবে না, প্রত্যেকটা বিচার বাংলার তৌহিদ জনতা করবে। আমি বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেব তিনি কি অপরাধ করেছেন, মুফতি আমির হামজা সাহেব কি অপরাধ করেছেন, জুনায়েদ আল হাবিব কি অপরাধ করেছিলেন, এইদিকে মুফতি সাখাওয়াত হোসেন কি অপরাধ করেছিল, এইদিকে আবারও আমরা দেখি রফিকুল ইসলাম মাদানী, তিনি ছোট হলেও তার কথার এত তেজ, তার শরীরের এত গরম, তাকে পর্যন্ত জেলখানায় বন্দি করিয়ে এরকম পায়ে বেরি লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে দিয়েছে। আমি বলতে চাই, স্বাধীন দেশে এদেশ 96% মুসলমানের, এদেশ কারো বাবার নয়, এদেশ শাহজালালের, এদেশ শাহপরানের, এদেশ শাহ মাখতুমের, এদেশ পীর আউলিয়ার দেশ, এদেশ 18 কোটি মুসলমানের দেশ। 18 কোটি মুসলমানের দেশে আলেমদেরকে ধরে ধরে, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, এমনকি কারারুদ্ধ করেছেন। আমি বলতে চাই, যে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে আমির হামজা ভাইকে সহ পয়জন খাওয়ানো হয়েছে, এর বিচার বাংলার তৌহিদ জনতা নেবে। তাই আমি বলতে চাই, আমি তৃপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, যেই স্বৈরাচারী জালেম আলেমদেরকে, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করেছে, একটা শিশু বাচ্চা পর্যন্ত জবাবদিহিতা করবে। আমি বলতে চাই, যে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করানো হয়েছিল, এরা কারা, এদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি বলতে চাই, যেই স্বৈরাচারী জালেম ওলামা ইকরামদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাতে চেয়েছিল, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করানো হয়েছিল, আমি বলতে চাই, যেই স্বৈরাচারী জালেম শাপলা চত্বরে 5ই মে অনেকগুলো হুজুর আর আলেমদেরকে রক্তে রঞ্জিত করানো হয়েছিল সেই রাজপথগুলো, আমি বলতে চাই, সেই 2024 সালে ছাত্র আন্দোলনে যেভাবে আমার ভাইদের রক্তক্ষরণ করানো হয়েছে, পিলখানায় যেভাবে রক্তক্ষরণ করা হয়েছে, এবং কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ট্রাইব্যুনালেও সেই সময়ও রক্তক্ষরণ হয়েছে, প্রত্যেকটা রক্তের বিনিময় হলেও বাংলার জনতা তার বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, আপনি আমার দেশ ছেড়ে যদি ভারতে পলায়ন করে থাকেন, আমি বলতে চাই, ভারত থেকে টেনে হেঁচড়ে নিয়ে বাংলার জমিনে বিচার করবে। আমি বলতে চাই, যেই স্বৈরাচারী জালেম অনেক মা এবং বোনদের বুকগুলো খালি করিয়েছে, নিরপরাধ মানুষদেরকে মেরেছে, এবং কি গুলি করার হুকুম আর অনুমতি পর্যন্ত
পর্যন্ত দেওয়া হয়েছে। তাই আমি তৃপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব যিনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, আমি বলতে চাই আমার বাংলার জমিনে তার বিচার করতে হবে। যারা যে মায়েদের বুক খালি করানো হয়েছে, যে আবু সাইদ ভাইদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা বলতে চাই এই স্বাধীন দেশে স্বাধীনভাবে আবার কথা বলবে। যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা অপরাধ করবে তাদেরকে চার দেওয়ালবন্দি জেলখানায় নিয়ে আসতে হবে। কিন্তু নিরপরাধ মানুষদের উপর হামলা মামলা দিয়ে যারা জেলখানায় বন্দি করিয়েছে, এদের বিচার বাংলার তৌহিদি জনতা বিচার করবেই। যেরকম মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারী জালেম শেখ হাসিনা বলেছিল, আমার বাবার লাশের বিচার কবর থেকে উঠে হলেও তার বিচার করানো হবে, 50 বছর পর হলেও তাদের বিচার করা হবে। আমি বলতে চাই, যারা নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, জেলখানায় কারারুদ্র করে পয়জন খাওয়াইছে, 1 নয় 2 নয় 20 বছর পরে হলেও বাংলার তৌহিদি জনতা তাদের বিচার করেই ছাড়বে। আমি বলতে চাই, আমি দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এদেশ শাহজালালের, এদেশ শাহপরানের, এদেশ শাহ মাকতুমের, এদেশ পীর আউলিয়ার দেশ, এদেশ 18 কোটি মুসলমানের দেশ, এদেশ হলো হুজুরদের দেশ, এদেশ ওলামায়ে কেরামের দেশ, এদেশ 18 কোটি মুসলমানের দেশ, এদেশ কারো বাবার নয়। দেশ নিয়ে যারা ছেলেবিনি খেলবে তাদের জিহ্বা টেনে হেঁচড়ে কুত্তার শিয়ালদেরকে খাওয়ানো হবে, কুত্তার শিয়ালদেরকে খাওয়ানো হবে, কুত্তার শিয়ালদেরকে খাওয়ানো হবে।